2025 সালে এসে যারা আইফোন এক্সএস নিয়ে এই ভাইয়ের মতো বলেন, তোমার 1.5 লাখ টাকার অ্যান্ড্রয়েড আর আমার 20,000 টাকার আইফোন সিজ ব্র্যান্ড। তাদেরকে বলবো ভাই 2025 সালে এসে আইফোন এক্সএস ভুলেও কিনবেন না। যদিও এই ফোনটার দাম কম দেখে অনেকে কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তবে আপনি যদি রিয়েলিটি দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সিদ্ধান্তটা চেঞ্জ করতে বাধ্য হবেন। তাই যারা বর্তমান সময়ে এসে আইফোন এক্সএস নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং আজকের ভিডিওতে আলোচনা করব আইফোন এক্সএস নিয়ে 5টা মেজর সমস্যা, যে সমস্যাগুলোর কারণে এই ফোনটা বর্তমানে আপনার কেনা উচিত হবে না। 2025 সালে এসে আইফোন এক্সএস না কেনার কারণ হলো এই ফোনটাতে আপনারা iOS এর আপডেট পাবেন না, অর্থাৎ অ্যাপেল তাদের অফিসিয়ালি iOS এর আপডেট এই ক্ষেত্রে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু এই ফোনটাতে নতুন কোনো ফিচার পাবেন না, তারপর যে সিকিউরিটি আপডেট সেগুলো কমে যাবে, এবং ফোনটা কিন্তু যে অ্যাপসের যে অ্যানিমেশনগুলো সেগুলো কিন্তু আগের মতো আর কাজ করবে না। এই ফোনটা না নেওয়ার 2 নম্বর কারণ হলো এই ফোনটার ব্যাটারি হেলথ। দেখুন, এই ফোনটা 2018 সালে লঞ্চ হয়, এবং 2018 সালের লঞ্চ হওয়া ফোনটা বর্তমানে কিন্তু 7 বছর পেরিয়ে গেছে, এবং 7 বছর পর এসে এই ফোনটা আপনি যদি নিতে চান তাহলে আপনি পিওন মার্কেটে 70%-এর নিচে ব্যাটারি হেলথ পাবেন। আর আইফোনের ব্যাটারি হেলথ নিয়ে আপনারা সবাই জানেন যে আইফোনের ব্যাটারি হেলথ যদি 85% উপরে থাকে সেক্ষেত্রে আপনি হয়তো বা 2 বছর বা 2.5 বছর ঠিক মতো চালাইতে পারবেন, কিন্তু 70%-এর নিচে চলে আসলে সেটা থেকে কিন্তু আপনি কোনোভাবেই ব্যাটারি পারফরমেন্স ভালো পাবেন না। অর্থাৎ আমি এমনও দেখছি যে সর্বোচ্চ 2 ঘন্টা বা 3 ঘন্টা পর্যন্ত ব্যাটারি পারফরমেন্স পাওয়া যায়, ব্যাটারি লাইফটা টিকে থাকে। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা দিক। আর যদিও আপনি এটাতে আপনি বেশি ব্যাটারি হেলথ পান, মনে করেন যে 100% বা 95% যদি পান, সেই ব্যাটারিগুলো কিন্তু অবশ্যই বুস্ট করা থাকে। আর একটা অথেন্টিক ব্যাটারি এবং একটা বুস্ট করা ব্যাটারি ক্ষেত্রে কিন্তু আপনি একই পারফরমেন্স পাবেন না, এবং ওই ব্যাটারিগুলো কিন্তু কিছুদিন গেলে দেখবেন যে একদম খুব তাড়াতাড়ি ব্যাটারি হেলথ গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে। আর এই ফোনটা 3 নাম্বার খারাপ দিক হলো এটার প্রসেসর। দেখুন, A12 বায়োনিক যে প্রসেসরটা দিয়ে তারা আসছিল তখন 2018 সালে, এবং 18 সালে কিন্তু এটা বেশ পাওয়ারফুল ছিল, কিন্তু যেহেতু এখনো 7 বছর পেরিয়ে গেছে, অর্থাৎ 2025 সালের শেষের দিক চলতেছে, এই 2025 সালের শেষের দিকে এসে আপনি এইখান থেকে এই প্রসেসর দিয়ে কোনোভাবে ভালো পারফরমেন্স আশা করতে পারেন না। যেমন আপনি যদি গেমিং করেন, গেমিং এর ল্যাগ দেখা পাবেন, গেমিং ঠিক করে করতে পারবেন না, ভিডিও এডিটিং করলে ভিডিও এডিটিং করতে পারবেন না, হেডিং ইস্যু থাকবে। বিশেষ করে বর্তমানে যে অ্যাপসগুলো আছে এডিট করার, এই অ্যাপসগুলো কিন্তু খুব সহজে আপনি এটাতে ইনস্টল করতে পারবেন না, এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না। এই জিনিসটা কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে। এই ফোনটা 4 নাম্বার খারাপ দিক হলো এই ফোনটা ক্যামেরা। আপনি যদি 2025 সালে এসে 20 হইতে 25,000 টাকার ভিতরে একটা অ্যান্ড্রয়েড ফোনের সাথেও এই আইফোন এক্সএস এর ক্যামেরা কোয়ালিটি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে অ্যান্ড্রয়েড এগিয়ে যাবে। কারণ এই ফোনটার যে ক্যামেরাটা এখানে ব্যবহার করেছে সেটা মেন ক্যামেরা দিয়ে আপনি সেরকম কোনো ভালো পারফরমেন্স পাবেন না, আর এটাতে কিন্তু লো লাইট মোডটাও নেই। অন্যদিকে আপনি যদি 20 হতে 25,000 টাকার ভিতরে একটা অ্যান্ড্রয়েড ফোন নেন সেটাতে কিন্তু আপনি লো লাইট মোডগুলো পেয়ে যাবেন, সে কারণে আপনি কিন্তু ক্যামেরা কোয়ালিটি অনেকটাই বেটার পারফরমেন্স পাবেন অ্যান্ড্রয়েড থেকে। তো আমি এই দিকটাও পিছিয়ে রাখবো, কারণ হলো 2018 সালে যখন এই ফোনটা লঞ্চ হয় তখন এটা ক্যামেরা পারফরমেন্স ভালো হলেও বর্তমানে কিন্তু এটা 2025 সালে এসে একটা 20 হইতে 25,000 টাকা ফোনের সাথেও কিন্তু কম্পেয়ার করে অনেকটাই পিছিয়ে থাকে। এই ফোনটার 5 নাম্বার খারাপ দিক, অর্থাৎ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খারাপ দিকটা মনে হয়েছে সেটা হলো এই ফোনটা রিপেয়ার খরচ। দেখুন, রিপেয়ার খরচটা অস্বাভাবিক। এটা আপনি এই ফোনটা যদি প্রিয়ন মার্কেটে বর্তমানে নেন আপনি 20 হইতে 25,000 টাকার ভিতরে পেয়ে যাবেন, কিন্তু ভাই এই ফোনটা আপনি যখন একটা রিপেয়ার করতে যাবেন, অর্থাৎ আপনার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ডিসপ্লে চেঞ্জ করবেন, বা ব্যাটারি চেঞ্জ করবেন, অথবা ফেস আইডি নষ্ট হয়ে গেছে সেটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অস্বাভাবিক একটা কোর্স গুনতে হবে। কারণ আপনি ফোনটা যদি 20 হতে 25,000 টাকা নিতে চান, সেক্ষেত্রে আপনি যদি ডিসপ্লে চেঞ্জ করতে যান দেখবেন যে আপনার ডিসপ্লে চেঞ্জ করতে এটা 20 হতে 25,000 টাকার বেশি খরচ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে খুবই পস্তাইতে হবে এই বিষয়টা নিয়ে। তো অবশ্যই যারা 2025 সালে এসে আইফোন এক্সএস নিতে চান অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন যে এই ফোনটা আসলে এই বাজেটের ভিতর বর্তমানে নেওয়াটা কতটুকু যৌক্তিক হবে। দেখুন, আমরা যেহেতু একটা ফোন চালাবো, এটাতে আমরা গেমিং করব, ক্যামেরা কোয়ালিটি দেখব, তারপর এটা পারফরমেন্স দেখব, তার সাথে এটা ব্যাটারি ব্যাকআপ দেখব, অবশ্যই এটা আমরা ইউজ করব। তা আপনার যদি শুধুমাত্র এই ভাইয়ের মতো ব্র্যান্ড ভ্যালু দেখে নেওয়ার চিন্তা ভাবনা করে থাকি তাহলে কিন্তু এটা আপনার বোকামি ছাড়া কোনো কিছুই হবে না। তাই আমি বলবো যে 2025 সালে এসে আপনি 20 হইতে 22,000 টাকা দিয়ে আইফোন এক্সএস না কিনে 20 হইতে 25,000 টাকা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেন, সেক্ষেত্রে আপনি এটার চাইতে বেস্ট পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি যদি আইফোন সেকেন্ড হ্যান্ড আইফোন নিতে চান বা প্রিয়ন মার্কেট আইফোন যদি নিতেই
নিতেই চান তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব যে আইফোন 12 প্রো দেখতে পারেন। ওই ফোনটা কিন্তু বর্তমানে 30 হইতে 35 হাজার টাকার ভিতর পাওয়া যায়। তবে আমার মনে হয় যে এই ফোনটা নেওয়াটা অনেকটাই বেটার হবে।